দেশের যে পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে, বাইকটা একটু কম চালাতে হবে প্রয়োজনের তুলনায়। আর কি আগে আগে যে আমরা অতিরিক্ত চালাতাম বাইকটা, ঘুরতাম, ওই ঘোরাফেরা একটু কমাই দিতে হবে, তেল সেভ করতে হবে। দেশের এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে, কারণ অকটেন নাই এখন, আপনি চাইলেও তো পাবেন না। এখন এটা মেনে নিয়েই শুধু প্রয়োজনের সময় বাইকটা ইউজ করবেন, এমনি সময় ইউজ না করাটাই এখন বেটার। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম ছোট। তো সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে ফ্রাইডে, অফ অফ ডে বলতে নাইট করছি আজকে, এখন ফ্রি। তো ভাবলাম এরকম ফ্রি সময়টা কাজে লাগাই, একটা ভালো পরিমাণ একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে পরে ভাবলাম যে আজকে তো অকটেন নেওয়ার কথা ছিল আমার, আর এমনিতেও অকটেন প্রায় শেষের দিকে, একবারে শেষ হয়ে গেলে পড়বো বিপদে। তো একবার বিপদে পড়ার আগেই যতটুকু পারি অকটেন নিয়ে রাখি। যেতে হবে আমার, আর একটু আগে উঠলে ভালো হতো ঘুম থেকে। তো এখন পাম্পে যাওয়া দরকার, যে দেখি যাই কতটুকু অকটেন নিতে পারি এবং সিরিয়াল কেমন। বেশি সিরিয়াল নিতে পারবো না, সময় 5টা 12, ইফতারেরও বেশি সময় নাই হাতে। তো যাই দেখি, অল্প কিছু তেল নিব, রিকোয়েস্ট করব যদি নাও দেয় যেন 200-250 টাকার অকটেন নিতে পারি, কারণ বাইকের অকটেন শেষ হয়ে গেলে এখন পড়বো বিপদে। কারণ এলাকাতে খোলা অকটেন তো নাই, আর পাম্পটা অনেক দূরে, আর পাম্পে থাকে সবসময় সিরিয়াল, আর পাম্পে সবসময় অকটেন থাকে কি না এটাও আমার জানা নাই। তো চলেন আজকে ব্লগটা তো পাম্পে যাই, পাম্পের অবস্থা কেমন এবং দাম কত করে রাখতেছে এবং কীভাবে নেওয়া লাগতেছে, সিরিয়াল দিয়ে নেওয়া লাগতেছে কি না, আর এক্সট্রা কোনো প্রাইস নিতেছে কি না, এগুলো সব আমি নিজেও জানতাম না। এই অকটেনের সিন্ডিকেট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার অকটেন নেওয়া হয় না একবার। শুধু এই শুরুতে একবার 4 লিটারতে অকটেন নেওয়া হয়েছিল, মাঝখানে আর অকটেন প্রয়োজন পড়ে নাই। তো এখন প্রায় শেষের দিকে অকটেন, আর এফআই বাইকে সবসময় রিজার্ভ কিছু রাখা প্রয়োজন। কারণ দেখেন আমার একটা সিগন্যাল অলরেডি লাফাচ্ছে, অকটেন বোঝা যাচ্ছে যে 1-1.5 লিটারের মতো আছে, কিন্তু আমার আর একটু নিয়ে রাখা উচিত, কারণ কখন কি হয় বলা যায় না। আর আমি এমনি তো অফিস করি এই বাইক দিয়ে, সরি। মাঝখানে কিছুদিন কাশিটা ভালো ছিল, হুট করেই আগামীকাল কাল রাত থেকেই আবার শুরু হয়েছে। আমার একটা সমস্যা হচ্ছে, আমি যখনই কোনো কিছু বলতে যাই আগামী শব্দটা আগে থেকে বের হয়ে যায়। তো জানি না, এখন যাবো আনোয়ার পাম্পে। যতটুকু আশা করছিলাম যে এই রোডটা থাকবে খারাপ, ভিজা, কাদা মাটি, পানিতে ডুবা, কিন্তু অন্যান্য রোড থেকে এই রোডটা একটু আপাতত ভালো আছে। সবসময় যে রোডটা সবচেয়ে বেশি খারাপ থাকে, এই রোডটার জন্য আমরা পাম্পে যাইতাম না অকটেন নেওয়ার জন্য। আর আজকে এই পাম্পে ভেজাল, আর রাস্তা ভালো, আর এমনি এমনি সব মোটামুটি সব রাস্তাই খারাপ, শুধু এই রাস্তা একটু শুকনো আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এখানে শর্ট ক্রিজ খেলা হচ্ছে ইফতারের এক মুহূর্তে। আমরা একটা সময় যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমরা একটা সময় অনেক খেলতাম এই শর্ট ক্রিজ। ইফতারের এক মুহূর্তে এই খেলাটা কম বেশি সব ছেলেরাই খেলতো, কিন্তু আজকে শুক্রবার অফ ডে, সবাই বাসায়, এই জন্য মেবি খেলতেছে। রেগুলার খেলা হয় নাকি জানি না, কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, ফাঁকা সময় সবাই বেকার ছিলাম, তো সবসময় আমরা ইফতারের আগে শর্ট ক্রিজ খেলতাম। এই সময়টা পার করতাম আসরের নামাজের পরে। এই ইফতারের আগ মুহূর্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা এই শর্ট ক্রিজ খেলতাম। ইফতারের ঠিক 15-20 মিনিট আগে আমরা বাসা যাইতাম। তো এই সময়টা এখন একটা গোল্ডেন মেমোরিজ, ওল্ড ইজ গোল্ড বলে না, এই সময়গুলো হচ্ছে গোল্ড। এখন চাইলেও আমাদের এই সময়টা হবে না, সম্ভব না। সব কিছুরই একটা সময় থাকে, সে ফুরিয়ে যায়। আল্লাহ চাইলে আবার হবে, যে সবাই একসাথে হতে পারি। আগে কত খেলাধুলা করতাম, এই রোদের মাঝখানে আমরা খেলতে যেতাম। বৃহস্পতিবার যেদিন হাফ ক্লাস হইতো, তো ওই দিন সবাই এই রোদের মাঝে দুপুরে শর্ট ক্রিজ খেলতাম, ফুল ক্রিজ খেলতাম বিকালে স্কুলে। আর ফুল ক্রিজটাই বেশি খেলা হতো রূপায়ণ মাঠ। আমার ব্লগে অনেকে দেখছেন, মাঝে মাঝে আমি যাই, কিন্তু এখন যাওয়া কমাই দিছি। আগের মতো আর মাঠ নাই, সরি।
আগে যে পরিমাণ মাঠ ছিল, খেলাধুলা করতাম আমরা, আস্তে আস্তে সব ভরাট হয়ে বাড়ি ঘর বিল্ডিং এগুলো হয়ে ভরে গেছে। তো এখন ওরকম আর দেখা যায় না। তো সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনটাই আমাদের এই রোড অফ করে ফেলছে ইফতারের দোকানের মাধ্যমে। অফ করছে ভাই, রোড এটা অফ। তো কেমনটা লাগে, যাই হোক ভালো হয়েছে যে রোডটা ভালো হয়েছে, ঠিক করছে। একদিক দিয়ে যেমন ভালো করছে, আরেক দিক দিয়ে ভালো খারাপ করছে কি যে মানুষের ভোগান্তি। তো চলেন সামনে আরেকটা রোড আছে, রোড দিয়ে যাই পাম্পে। এদিক দিয়ে গেলে একদম শর্টকাট হইতো, একদম পাম্পের সামনে, এখান থেকে উঠলে পাম্পে। কিন্তু এখন যেখানে যাচ্ছি ওইখান থেকে আবার একটু পিছনের দিক ব্যাগ আসতে হবে। আমার বাইকে যতটুকু তেল আছে এটা নষ্ট হবে যদি আমি পাম্প না পাই খোলা, পাম্প খোলা থাকে অথবা পাম্প অকটেন না থাকে। যে আমি এত দূর আসলাম, এসে অকটেন পাইলাম না, তো এটা পুরোটাই বৃথা, আমার অকটেনটা নষ্ট। যদি এখন আমি পাম্প খোলা না পাই অথবা পাম্পে আমার অকটেন না দেয়, আর ইফতারেরও বেশি সময় নাই, তো দেখি একটু রাফ চালাই, একটু ফাস্ট চালানোর চেষ্টা করি। হাতে সময় থাকলে আমি রিল্যাক্সে যাইতাম, কিন্তু হাতে যখন যেহেতু সময় নাই, একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। তো আর এখানে আপনাদের সাথে কথা না বলি, রাইডে একটু এক্সট্রিম রাইড করার সময় কথাটা না করাই ভালো, ব্লগিংটা না করাই ভালো, একটু দুর্ঘটনা করার চান্স থাকে। সবাই ইফতারের এক মুহূর্তে সবাই একটু পাগলামি করে। তো যাই হোক, এখানে কথা না পারে ডিরেক্ট কথা হবে পাম্পে যাই, পাম্পের ঠিক আগেই ক্যামেরা অন করার চেষ্টা করব। তো এখানে আর কথা না পারে দেখতে আমরা চলে আসলাম পাম্পে। তো পাম্পের অবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। নিউট্রাল করে রাখি, ভিড় তো ভালোই, জানি না অকটেন পাবো কিনা, ইফতারের আগে অকটেন পাবো কিনা এটাও জানি না। কি একটা অবস্থা। তো দেখি কতক্ষণ থাকতে হয় এখানে, আর কতক্ষণ পরে পাই। কোয়ালিটি করে দিতেছে ভাই, কতটুকু করে দিতেছে? শুধু 150? আচ্ছা, যতটুকুই পাই, 150 টাকার নাকি দিতেছে অকটেন। তো যতটুকুই পাই দেখি, আলহামদুলিল্লাহ, দেখি কতক্ষণ লাগে। আর আমি আছি সবার লাস্টে। হ্যাঁ, কি একটা অবস্থা। তো এখানে কথা না পারাই, অকটেন নেই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। অকটেন এক সামনে পর্যন্ত যাই, দেখি কেমনে কি করে, ওইখানে যাই, তারপর ক্যামেরা অন করবো। এখন তো সবার লাস্টে, দেখি কতক্ষণ লাগে সামনে যাইতে। শুনছিলাম অন্যান্য পাম্পে নাকি 5 লিটার করে দেয়, এখানে নাকি, তাহলে এখন এখন কমাই দিছে। কিন্তু শুই নাই তো এলাম গাড়ি লাগানো জিগাইছি তো নাকি না, আবার কতগুলো তো আবার টাঙ্গি ভুলও করে নেওয়া যায়, দেখি তো আমরা। যার যার পাওয়ার আছে আর টাঙ্কি ফুল হয়, টাঙ্গি ভুল করে নেওয়া যায় কতজন আবার। তো সিরিয়ালে থাকি, আর কিছু করার নাই। তো এই ভাই একটা অকটেন নিছে, আবার সিরিয়ালে দিছে, কারণ 150 টাকা তেলে তো পোষাই না, রাটিয়ার মাইলেজ কম দেয়। তো আমি আগে জানলে আরও সকাল সকাল আসতাম, ফুল করার চেষ্টা করতাম, এইভাবেই লাইনে লাইনে থেকে তারপর। তো আমার পিছু আরও কয়েকটা বাইক জমে গেছে, এখন চাইলে আমি আর বেরোতে পারবো না, অকটেন নিয়ে এই পাশে যাওয়া দরকার। দেখি ইফতার ধরতে পারি কি না, অকটেন নিতে পারি কি না। ভিড় তো সামনে ভালো, এত লেট করলে ওই ইফতারের আগে। এমন একটা পজিশনে আছি যে আমার পিছে অনেকগুলো বাইক হয়ে গেছে, আর ইফতারেরও হাতে বেশি সময় নেই। তো এখন চাইলে আর বেরো হতে পারবো না, আর অকটেন না নিয়ে যেতেও পারবো না। আর অকটেন নিতে হলে মনে হয় ইফতারটা ধরতে একটু কষ্ট হয়ে যাবে আমাদের। তো দেখি কতক্ষণ লাগে। অকটেন সামনে দিতেছে, একটু আগে জানতে পারলাম যে সামনে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। তো দেখি জেনারেটর অন করে কিনা। তো ইফতারের আগে এতগুলো মানুষকে বসিয়ে রাখার কোনো মানেই হয় না, মনে হয় জেনারেটরটা অন করবে এবং আমাদেরকে অকটেনটা দিয়ে দিবে। তো দেখি কি করে। মাঝখানে কারেন্ট ছিল না, ডিসিশন নিয়েছিল যে অকটেন আর দেওয়া হবে না, কিন্তু মাঝখানে আবার কারেন্ট জেনারেটর অন করে সবাই রিকোয়েস্ট করে,
তো জেনারেটর অন করা হয়, তারপর আবার অকটেন দিচ্ছে, কিন্তু এখন একটু ফাস্ট দিতেছে। দেশের যে পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে, বাইকটা একটু কম চালাতে হবে প্রয়োজনের তুলনায়। আর কি আগে আগে যে আমরা অতিরিক্ত চালাতাম, বাইকটা ঘুরতাম, এই ঘোরাফেরা একটু কমাই দিতে হবে, তেল সেভ করতে হবে। দেশের এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে, কারণ অকটেন নাই এখন, আপনি চাইলেও তো পাবেন না। এখন এটা মেনে নিয়েই শুধু প্রয়োজনের সময় বাইকটা ইউজ করবেন, এমনি সময় ইউজ না করাটাই এখন বেটার। आप कहाँ थे ज्ञानी बाबा? দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর আবার আপনারা ঘুরেন, এনজয় করেন, কিন্তু এখন আপাতত যে অবস্থা আমাদের মনে হয় এই পরিস্থিতিটা মেনে নিয়েই আমাদের চলতে হবে, কারণ স্বাভাবিক হতে টাইম লাগতে পারে। আর যারা স্টক করছেন তাদের জন্য আজকে আমাদের এই ভোগান্তি। তো দেখি, অকটেন তো প্রায় কাছাকাছি চলে আসলাম অকটেন নিতে। কতক্ষণ লাগে আর কতক্ষণ লাগে, কত করে দিচ্ছে এটার সামনে গেলে বোঝা যাবে। যতটুকু শুনলাম 150, এখন মনে একটু বাড়া দিতেছে, জানি না। একটু আগে শুনছিলাম একজনের থেকে 150 নিছে। তো আনোয়ার সাহেব, যিনি পাম্পের ওনার, উনিও আজকে পাম্পে আসছে। ওই যে সাদা শার্ট পরা দেখতে পাচ্ছি, ওনাকে ফার্স্ট টাইম দেখলাম। আমরা এই পাম্প থেকে সবসময় অকটেন নেই। তো যখনই বলছে জেনারেটর অন করে আমাদের অকটেন দেওয়া হবে, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। তো এটাও একটা মজা, এটাও একটা কষ্ট। যারা অকটেন নিতেছে ইফতারের আগে সবারই একটু তারা, আমাদের আর একটু আগে আসলে হয়তো অকটেন নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে পরে আসলাম অকটেন নিতে। আমি জানি না যত ভিড় হবে ইফতারের আগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে অকটেন নিতে পারতেছি। নেই, দেখি কত করে দেয়। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। কত করে দিতেছেন ভাই? 200। আল্লাহ মিলাই দিও। শেষের দিকে বলে অকটেন, দেখি পাই কি না। মানি ব্যাগ হোয়াইট কে আছে? তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ অকটেনটা নিতে। ভাই টাকাটা রাখেন ওর। আলহামদুলিল্লাহ অকটেন নিতে পারছি। যাই হোক, ইফতারের আগে, ইফতারের সময় আর বেশি নাই, 10-15 মিনিট আছে। তো তাড়াতাড়ি পাশে যাইতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ না, সব জায়গাতেই, বাংলাদেশের সব জায়গাতেই আর কি, সব পাম্পই যার যত পাওয়ার আছে সে যত বেশি অকটেন নিতে পারে। আর আমার ভাই কোনো পাওয়ার নাই, কিচ্ছু নেই। দেখতে পেলাম যারা অন্য সাইড দিয়ে, অন্য রোড দিয়ে আসছে, ওনারা পর্যন্ত আমি তো ভুল করলাম, এদিক ঢুকলাম, এদিক দিয়ে তো অফ করে রাখছে। আমার আবার যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাওয়া লাগবে। আরে পাম্পে তেল নাই, আবার অতিরিক্ত ঘোরা পড়তেছে পাম্প অকটেন নিতে এসে। তো সব দিক থেকে লসে আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু অকটেন পাইলাম আলহামদুলিল্লাহ। এখন এই জ্যামজট থেকে বের হই, খালি রোডে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলি যে কীভাবে কী দিচ্ছে। বাইকাররা খুশি থাকে 2টার সময়, বাইকে অকটেন ফুল থাকলে আর বাইকের কোনো সার্ভিসিং দরকার প্রয়োজন না পড়লে, বাইক 100 সার্ভিস করা থাকলে আর বাইকে অকটেন থাকলে বাইকারদের আর কোনো কিছু লাগে না। যাই হোক, ইফতারটা হয়তো মিস করতে পারি, কিন্তু একটা শান্তি পাইলাম যে অকটেনটা পাইছি, এটাই অনেক। যদিও একটা দিক থেকে একটু খারাপ লাগলো যে 5 লিটার দিতেছিল, শুনতেছিলাম বেশি করে টাকা আনলাম যে একটু লোড করে নিয়ে যাই, কিন্তু শুনলাম যে 200 করে দিতেছে। তো যাই হোক, সবাই মিলে জেলে নিতে পারলাম। অল্প অকটেন আছে পাম্পে, বেশি অকটেন নাই, শেষ হয়ে যেতে পারে, একটু পরে পাম্প অফ হয়ে যাবে। আমরা যে যারা ছিলাম সবাই অকটেন দেওয়ার পর আজকে পাম্প তাড়াতাড়ি অফ করে দিতে পারে। কি পরিমাণ একটা স্কেট করলো। তো শুরুতে আমি বলি কীভাবে কী পাইলাম। তো লাইন দাঁড়াইছি, অর্ধেক লাইন পর্যন্ত গেছি, তারপরে বলতেছে যে কারেন্ট নাই, আজকে অকটেন দেওয়া হবে না। তারপর উনি বললো যে অনেকে আছে যে 2বার 3বার 4বার করে নিয়ে লাইনে দাঁড়ায় আছে। তো আমরা বললাম যে আমরা তো ফার্স্ট টাইম নিতেছি, আমরা
একবারে ও নেওয়া হয় নাই, অনেকে আছে একবার দুইবার করে নিছে, কিন্তু এবার একটু আপনারাই বলেন, অনেকে আছে দুইবার তিনবার করে নিছে, তারা তো তাদের জন্য আমাদের একটা আলাদাভাবে লাইন ধরতে হচ্ছে, আলাদাভাবে দেরি হয়েছে। তো পরে অনেক রিকোয়েস্ট করার পর ইফতারের সময় হয়ে গেছে, আর অনেকের বাইকে স্টার্টও নিবে না, এমন একটা অবস্থা, অনেকে ঠেলেও আনছে, ঠেলে অকটেন নিতে আসছে। কারণ যে অকটেন দেয়, এই অকটেনে বাসায় যাওয়া আসা পর্যন্ত বলতে পারেন অল্প একটু শেষ হয়ে যায়, অল্প না অনেকখানি শেষ হয়ে যায়। তো পরে অনেক রিকোয়েস্ট করার পরে পাম্পের মালিক যে আনোয়ার পাম্পের ওনার আনোয়ার সাহেব, উনি বললো যে আচ্ছা দিতেছি, কিছু করার নাই, এখন সবাই মুসলমান, ইফতারের সময় হয়ে গেছে, পরে আমাদের অকটেন দেয়। এমন একটা জায়গায় ফাঁসলাম, এটা কি হইলো, সামনে রিক্সার দিছে মাইরা, জানি না কি হবে, রিক্সা মাইর খায় নাকি। কি একটা অবস্থা, ইফতারের আগে এরকম জ্যাম জট থাকলে কেমন ভালো লাগে। হাতে আছে আর 10 মিনিটের মতো, 10 মিনিটে বাসে যাইতে পারবো, রাফ রাইড করতে হবে। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ অকটেনটা পাইছি। এই অকটেন সংকটের মধ্যেই ফার্স্ট টাইম আমি অকটেনে আর কি পাম্পে আসলাম অকটেন নিতে। আসলাম এবং পাম্পের যে ওনাকেও দেখলাম, অকটেন যেন অকটেন নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, মারামারি না হয়, গ্যাঞ্জাম না হয়। একদম পাম্পের মালিক উনি নিজেই পাম্পে এসে অকটেন দিতেছে সবাইকে পাইপ ধরে ধরে। তো এই জিনিসটা ভালো লাগলো। যদি সাধারণ ওই যে ওয়ার্কাররা হইতো তাহলে এই ডিসিশনটা নিত না যে কারেন্ট নাই, আমরা জেনারেটর অন করে অকটেন দিব না। কারণ উনি বলতেছে যে যদি গ্যাস নিতে আসতো অথবা ডিজেল নিতে আসতো, সেই ক্ষেত্রে ওনারা এই জেনারেটরটা অন করে। আর তাছাড়া জেনারেটরটা অন করা হয় না, কারণ অকটেনে খুব সীমিত লাভ হয়। এই জন্য নাকি অকটেনের জন্য, শুধু অকটেনের জন্য আর কি জেনারেটরটা অন করা হয় না। তো এত বাইকারদের রেসপেক্ট করলো। তো আমরা বাইকাররা এতটুকু রেসপেক্ট চাই সব জায়গায়, যে আমাদের দিকে একটু তাকানো হোক। কারণ একটা পাম্প চলে বাইকারদের উপরেই, কারণ এই ট্রাক আর কত, সিএনজি আর কত, প্রাইভেট কার আর কতগুলাই। কিন্তু হিসাব করে দেখেন, যত পরিমাণ বাইক আছে এলাকার মধ্যে, এত পরিমাণ ট্রাক কখনো এত তেল নেয় না একটা পাম্প থেকে। তো বাইকারদের পাশে যদি বিপদের সময় যদি পাম্প না দাঁড়ায়, তাহলে বাইকাররাও তো এই পাম্পে আর কি আসবে না কখনো। আমরা সবসময় এই বাইক কেনার পর থেকে এখান থেকে অকটেন নিই, এখানের অকটেনটা ভালো। আনোয়ার পাম্পের অকটেন সবসময় ভালো। এখন পর্যন্ত নেওয়ার পরে মনে হয় না যে গাড়ি ধাক্কাইতেছে, গাড়ি দম মারতেছে, এরকমটা কখনোই মনে হয় না। সবসময় ভালো অকটেন পাইছি, লোক ভালো, অকটেন ভালো দেয়। কিন্তু সিন্ডিকেট হয়ে যাচ্ছে, তো এই জন্য কি আর বলা যাবে, সবাই বিপদে অকটেন নিয়ে। সরি, প্রচণ্ড কাশি পাইতেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই, বাসা পর্যন্ত আর না যাই। তো দেখলেনি তো পাম্পের অবস্থা কেমন। এই সংকটের মধ্যেই প্রথম আসলাম পাম্পে অকটেন নিতে। আরে ভাই এখন লাগে গাড়ি চালায় মজা পাইতেছি। এত পরিমাণ ক্লাচ ধরতে হয়, এত পরিমাণ ব্রেক ধরতে হয়, তো মাইলেজটা পাবো কীভাবে? ঠিক মতো মাইলেজই পাওয়া সম্ভব না। 2 গিয়ার 1 গিয়ার গাড়ি চালালে মাইলেজ পাওয়া যায় এই জ্যামজটের মধ্যে, তাও এলাকার মধ্যে। তো মাইলেজটা, যাদের গাড়িতে মাইলেজ কম দেয় তাদের যে এখন কী অবস্থা, যারা হায়ার সিসি চালাইতেছে তাদের কী অবস্থা আল্লাহ জানে। এরকম তো প্রতি লিটারে 20 কিলো 25 কিলো যায়। তো সেক্ষেত্রে তারা যে কীভাবে কী করতেছে, অকটেন নিতেছে এবং মাইলেজ কত কীভাবে পাচ্ছে এবং পোষাচ্ছে কি না এটাও জানি না। আমার ফ্রেন্ড আছে একটা 65 জিপিএক্স ডেমন 165 আর চালায়। তো ওর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করুম যে কীভাবে কী এত অকটেন কীভাবে পোষাতেছিস তুই, অকটেন তো ওরকম পাওয়া যেতেছে না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিই। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, 55 বাজে, আর 5-10 মিনিটের মতো আছে। আমার আর বেশিক্ষণ লাগবে না, আমি ভালো মতো বাইক চালালে আমার 10 মিনিটের আগে বাসায় পৌঁছে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও নিয়ে আসছি, সবাই থাকবেন ভালো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না, কারণ আমি পেজে অনেক দিন যাবত ভিডিও আপলোড দিই নাই, পেজের রিচ ফুলি ডাউন। তো আপনাদের সাহায্য সহযোগিতায় পেজটা আবার একটু ওঠানো সম্ভব হবে। তো বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, পাম্পের ইনফরমেশন দেওয়ার জন্য এবং আমার পাম্প অকটেন নেওয়ার জন্য হলো আপনাদের আজকে বের হয়েছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ অকটেন পাইছি। আমি তো ভাবছি যে অকটেন না নিয়ে পাশে যেতে হবে, কারেন্ট কখন না কখন আসে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, মুস্তাকিম আউট।